ভারতের চোখ উপড়ে ফেলার হুঁশিয়ারি দিল ইমরান খানের মন্ত্রী। জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গি হামলা নিয়ে পাকিস্তান ভারতের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমনকি হামলার হুমকি পাল্টা হুমকি দিচ্ছেন দুই দেশের শীর্ষ নেতারা। এর মাঝেই আজ পাকিস্তানের এক মন্ত্রী হুঙ্কার দিয়ে বলেছেন, अमन की बात करोगे तो अमन से बात होगी, अगर जंग की बात करोगे तो जंग की बात होगी। हमने चूड़ियां नहीं पहनी हुई, हमारे लिए पाकिस्तान जिंदगी है, पाकिस्तान मौत है। अगर किसी ने पाकिस्तान की तरफ मैली आंख से देखा तो वो आंखें निकाल दी जाएंगी और ना फिर घास उगेगी, ना चिड़ियां चहकेंगी, ना मंदिरों में घंटियां बजेंगी। পাকিস্তানকে শত্রু চোখ দিয়ে যদি কেউ দেখার চেষ্টা করে তাহলে সেই চোখ উপড়ে ফেলা হবে। দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ এই হুমকি দিয়েছেন। তিনি বলেন, পাকিস্তানকে শত্রু চোখ দিয়ে দেখলে সেই চোখ তুলে ফেলা হবে, তখন পাখিরাও ডাকবে না, কোনো মন্দিরে ঘণ্টাও বাজবে না। রেডিও পাকিস্তানের টুইট অ্যাকাউন্ট থেকে রশিদের দেওয়া হুমকির একটি ভিডিও টুইট করা হয়েছে। অনেকেই পাকিস্তানে এই মন্ত্রীর সমালোচনা করেছেন। তারা বলেছেন, অশান্তির এই আবহে সন্ত্রাসবাদের মতো কথা বলেছেন পাকিস্তানের মন্ত্রী। এর আগে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পুলওয়ামায় আত্মঘাতী হামলায় 40 সিআরপিএফ জওয়ান নিহতের ঘটনায় পাকিস্তানের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। দুই দেশের মাঝে চলমান উত্তেজনার মাঝেই গতকাল তিনি হুমকি সুরে বলেন, ভারত আক্রমণ চালালে পাকিস্তান পাল্টা প্রতিশোধ নেবে। যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা কঠিন। যুদ্ধ শুরু হলে এর নিয়ন্ত্রণ আর মানুষের হাতে থাকে না। ইমরান বলেন, আমরা সবাই জানি একটি যুদ্ধ শুরু করা সহজ, এটা মানুষের হাতেই শুরু হয়, কিন্তু এর সমাপ্তি আমাদের হাতে থাকবে না। কোথায় গিয়ে শেষ হবে আল্লাহ ভালো জানে। সেই জন্য আমি আশা করছি আরো ভালো উপলব্ধি হবে ভারতের। শুধুমাত্র আলোচনা এবং কথার মাধ্যমেই এই সংকটের সমাধান সম্ভব। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।